সংক্ষিপ্তভাবেই কথা বলতে হবে, কথা বাড়াবো না। আপনারা জানেন আমরা এখানে উপস্থিত হওয়ার কারণ, যিনি শরীফ উসমান হাদি তার দোয়া কামনায় আমরা এখানে উপস্থিত হয়েছি। মেন কথা, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে নিয়ে প্রায় 54 বছর আগে। এই 54 বছরে এই বাংলার জনগণ, এই নগরকান্দা এবং সালথার জনগণ আজ পর্যন্ত কোনো একজন আলেমকে এমপি প্রার্থী হিসেবে পায় নাই। কিন্তু আজ আমাদের সৌভাগ্য যে বাংলাদেশের শ্রেষ্ঠ নগরকান্দা এবং সালথার মধ্যমণি আমরা এমন একজন আলেমকে পেয়েছি, যিনি আমাদের ভোটে নির্বাচিত হয়ে যদি সংসদে যেতে পারেন, তাহলে তিনি এই জনগণের কথা বলবেন, তিনি গরিব দুঃখী মানুষের কথা বলবেন, তিনি হাদিস এবং কোরআনের কথা বলবেন। আর কোন বাধ্য কোন বেনামাজি যদি সংসদে যায়, তাহলে তিনি কি করবেন? তিনি স্বৈর শাসন কায়েম করবেন, মানুষকে তারা কারাগারে নির্যাতন করবেন, মানুষকে তারা আয়না ঘরে নিয়ে নির্যাতন করবেন। অতএব আমাদের সময় এসেছে, আমরা দলমত নির্বিশেষে আমরা এবং নগরকান্দা এবং সালথা থেকে বিপুল ভোটের ব্যবধানে আমাদের ধলা হুজুর, আমাদের নয়নমণি বিশিষ্ট একজন আলেম, এমন আলেম আমরা হয়তো আর কোনোদিন নাও পাইতে পারি। অতএব এই দেশের মানুষ আর ভুল করবে না। এই দেশের মানুষ তার মনের আকাঙ্ক্ষা, মনের ভালোবাসার আস্থার প্রতীক ধলা হুজুরকে পেয়েছে। অতএব আমরা চাই আমাদের রিক্সা প্রতীক, আমাদের রিক্সা মার্কাকে আমরা জয়যুক্ত করে আমরা ধলা হুজুরকে সংসদে পাঠাবো। অতএব আপনাদের মধ্যে আমাদের আহ্বান, ধলা হুজুরকে বিপুল ভোটে আমরা জয়ী করব এবং গণভোট, এই গণভোটে আমরা হা ভোটে আমরা ভোট দিব। হা ভোট যদি জয়যুক্ত হয়, হা ভোট যদি পাস হয়, তাহলে এই দেশে আর কোনো খারাপ মানুষ ক্ষমতা আসতে পারবে না। একজন মানুষ বারবার মন্ত্রী হইতে পারবে না, একজন মানুষ খারাপ কিছু পাস করতে পারবে না। অতএব আমরা অনেক জায়গায় শুনতেছি, অনেকে বলতেছে যে আমরা গরুস্থানের মাল মাইরে খাবো, আমরা মসজিদের মাল মাইরে খাবো, আমরা এটা সেটা খাবো। এখনই দুর্নীতি এবং খারাপ কথা তাদের মুখে আসা শুরু হয়ে গেছে। অতএব যদি তারা ক্ষমতা পায়, তাহলে তারা যে দুর্নীতি করবি এটাই তার প্রমাণ। অতএব আমরা আজ থেকে চেষ্টা করব, রিক্সা মার্কা আমার অন্তরের মার্কা, রিক্সা মার্কা আমার বাড়ির মার্কা, রিক্সা মার্কা আমার গ্রামের মার্কা, রিক্সা মার্কা নগরকান্দা এবং সালথাবাসীর মার্কা। অতএব আসুন